সাবজেক্ট খুঁজো বা অবজেক্ট খুঁজো বা অ্যাডভার্ব খুঁজো, অলওয়েজ তুমি প্রশ্ন করবা কাকে? ভার্বকে। তাহলে সাবজেক্ট আইডেন্টিফাই করা সহজ নিয়ম কি? ভার্বকে তুমি প্রশ্ন করবা, দিয়ে তুমি উত্তরটা কোন জায়গায় খুঁজবা? ভার্বে পরে না, ভার্বের আগে উত্তর খুঁজবা। তাহলে এই প্রশ্নের উত্তরে ভার্বের আগে যতটুকু পাওয়া যাবে ততটুকুই হচ্ছে সাবজেক্ট। বুঝতে পারছো না বিষয়টা? তাহলে কি তোমরা এখন বলবা যে যেহেতু এটা ভার্ব লাভড, তাহলে এই লাভডের আগে যা আছে সম্পূর্ণ তোমার হবে সাবজেক্ট? হবে? হবে না। তোমরা আমার কথার এক্সপ্রেশন দেখে বুঝছো এটা হবে না, বাট কেন হবে না? ওয়াই? প্রশ্নটা হচ্ছে ভার্বকে সাবজেক্ট বের করার জন্য প্রশ্ন করতে হবে কাকে? ভার্বকে। কাকে? ভার্বকে। তাহলে আমরা ভার্বকে কি দিয়ে প্রশ্ন করব? একটা হচ্ছে কে বা কারা। কে বা কারা। তাহলে কে বা কারা দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় সেটা কি? সাবজেক্ট। ঠিক আছে? তাহলে সাবজেক্ট পাওয়ার জন্য আমরা ভার্বকে কে বা কারা দ্বারা প্রশ্ন করব, দিয়ে যে উত্তরটা পাবো সেটা হচ্ছে মূলত সাবজেক্ট। এখন ভালোবেসে ছিল কে? সে। এই কে এর উত্তরে কোনো এক সময় এইটুকুকে আসছে? এটা কি আসছে? আসছে না। অতএব এটা কি? এটা অ্যাটলিস্ট সাবজেক্ট হবে না, এটা ভিন্ন কিছু হতে পারে। ঠিক আছে? তাহলে আমরা কি বুঝলাম? যে সাবজেক্ট পাওয়ার জন্য আমাদেরকে ভার্বকে প্রশ্ন করতে হবে কি দিয়ে? কে বা কারা দিয়ে। তাহলে আমরা যে উত্তরটা পাবো সেটা হচ্ছে মূলত সাবজেক্ট। তাহলে এবার আমাকে বলো যে দে ওয়েন্ট দেয়ার মানে কি? তারা সেখানে গিয়েছিল। তাহলে সেখানে কারা গেছিল বলো তো? তারা গেছিল, তাই না? তাই এখানে দেটা হচ্ছে মূলত সাবজেক্ট। বুঝতে পারছো আমরা বিষয়টা? তাহলে সাবজেক্ট আইডেন্টিফাই করা সহজ নিয়ম কি? ভার্বকে তুমি কে বা কারা দিয়ে প্রশ্ন করবা, দিয়ে তুমি উত্তরটা কোন জায়গায় খুঁজবা? ভার্বে পরে না, ভার্বের আগে উত্তর খুঁজবা। তাহলে কে বা কারা দিয়ে এই প্রশ্নের উত্তরে ভার্বের আগে যতটুকু পাওয়া যাবে ততটুকুই হচ্ছে সাবজেক্ট। বুঝতে পারছো আমরা বিষয়টা? ক্লিয়ার? তাহলে এইখানে সম্পূর্ণ সাবজেক্ট না হয়ে হি কেন হলো? ক্লিয়ার বিষয়টা এবার বাপ? ওকে, গ্রেট। সাবজেক্টের পরে যেটা বসে ওটা অবজেক্ট। এটা কি? এটাই হচ্ছে এখনকার অক্সফোর্ড কর্তৃক ইন্টারন্যাশনাল রিকগনাইজড ডেফিনেশন, বাট এইটা সঠিক তার ক্ষেত্রে, আমাদের ক্ষেত্রে না। তাহলে অবজেক্ট হচ্ছে মূলত ভার্বকে তুমি যদি কি বা কাকে দ্বারা প্রশ্ন করো, কি দিয়ে? কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তাকে অবজেক্ট বলে। তাহলে এখন এখন মনে করো যে এখানে কি আছে? লাভড আছে। তাহলে সে ভালোবেসেছিল। কি? উত্তর কি এখানে আছে? ঘরে পড়ে নাই। কিন্তু কাকে ভালোবাসছিল? তাকে। তাহলে এই যে কাকে দিয়ে উত্তর পাওয়া যাচ্ছে, তাই এইটুকুর নাম কি হবে? অবজেক্ট। বুঝতে পারলাম আমরা এটা? ওকে, মনে করো এখন আমি তোমাকে আরো একটা সেন্টেন্স দিলাম। ভার্বের পরে যা থাকে তাকে অবজেক্ট বলে। তাহলে তার সংজ্ঞা অনুসারে কিন্তু এই ভার্ব প্লে তারপরে যতটুকু আছে সম্পূর্ণ অবজেক্ট হওয়ার কথা। কিন্তু আমরা কি জানলাম? যে না, যদি ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যে উত্তরটুকু তুমি পাবা, জাস্ট ওই উত্তরটুকুই হচ্ছে কি? অবজেক্ট। তাহলে এখানে তুমি একে প্রশ্ন করো খেলে, কাকে খেলে? কোনো কি উত্তর আছে? নাই। বাট কি খেলে? ক্রিকেট খেলে। এইখানে ইন দ্য আফটারনুন কি আসছে বন্ধু উত্তরে? আসছে না। তাহলে জাস্ট কি দিয়ে প্রশ্ন করে আমরা যেইটুকু পাবো এইটুকু হচ্ছে অবজেক্ট। তাহলে এখন প্রশ্ন হচ্ছে বাকিটুকুর নাম কি? বাকিটুকুর নাম হচ্ছে অ্যাডভার্ব। কেন? তুমি যদি কখন, কোথায়, কিভাবে দিয়ে প্রশ্ন করে উত্তর পাও ওটা হচ্ছে অ্যাডভার্ব। কি? অ্যাডভার্ব। তাহলে সাবজেক্ট হচ্ছে তুমি যদি কে বা কারা দিয়ে প্রশ্ন করো যে উত্তর পাবা ওটা কি? সাবজেক্ট। কি বা কাকে দ্বারা তুমি আস্ক করে যে উত্তর পাবা
অবজেক্ট, আর কখন, কোথায়, কিভাবে, কোন দিকে, কার সাথে, এই সবগুলো হচ্ছে মূলত অ্যাডভার্ব। তবে বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করা হয় কখন, কোথায়, কিভাবে। তাহলে এবার তুমি ভার্বকে আবার আস্ক করো যে সে কোথায় খেলে, কোনো কি উত্তর আছে এখানে? নাই। কিন্তু কখন খেলে? ইন দ্য আফটারনুন। ঠিক আছে, তাহলে সে মূলত কখন খেলে? সে বিকালে খেলে। যেহেতু অ্যাডভার্ব হচ্ছে একটা ওয়ার্ড, আর অনেকগুলো ওয়ার্ড যখন একটা অ্যাডভার্বের মতো কাজ করে তখন তাকে বলা হয় অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কি বলা হয়? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ফ্রেজ মানে হচ্ছে মূলত একাধিক শব্দ কিন্তু একটা পার্টস অফ স্পিচের মতো করে কাজ করবে। ঠিক আছে, ফ্রেজ মানে হচ্ছে একাধিক শব্দ যার মধ্যে সাবজেক্ট এবং ভার্ব একসঙ্গে থাকে না, কিন্তু সেটা একের অধিক শব্দ এবং সেটা একটা পার্টস অফ স্পিচের মতো কাজ করে। ঠিক আছে, বুঝতে পারছো বিষয়টা? তাহলে এখানে দেখো, তুমি সাবজেক্ট খুঁজো বা অবজেক্ট খুঁজো বা অ্যাডভার্ব খুঁজো, অলওয়েজ তুমি প্রশ্ন করবা কাকে? ভার্বকে। তাহলে কে বা কারা দিয়ে সাবজেক্ট, কি বা কাকে দিয়ে অবজেক্ট, কখন, কোথায়, কিভাবে দ্বারা অ্যাডভার্ব। বুঝতে পারছো আমার বিষয়টা? জাস্ট গুড। লাস্ট একটা বিষয় দিয়ে শেষ করে দেবো, এটা হচ্ছে কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট, যখন তুমি খুব সুন্দর করে কোনো ড্রেস পরো তোমাকে সবাই কমপ্লিমেন্ট দেয় না? তাহলে কমপ্লিমেন্টটা কাকে দেয়? তোমাকেই দেয়, তোমার ফোনটাকে দেয়, তোমার বউটাকে দেয়, তাই না? জাস্ট এগুলোই দেয়। আমি বললাম যে হি ইজ হ্যান্ডসাম, হি ইজ হ্যান্ডসাম। তাহলে এখানে ভার্ব কে বলো তো? ভার্ব হচ্ছে ইজ। তাহলে সে কেমন? সে কেমন, তাহলে কি? সুদর্শন। আবার আমি বললাম যে আই অ্যাম আ স্টুডেন্ট, আই এম আ স্টুডেন্ট। তাহলে এইখানে ভার্বকে, ভার্বটা হচ্ছে মূলত অ্যাম। তাহলে আমি কি? আমি হচ্ছে একজন শিক্ষার্থী। তাহলে আমি বললাম ভাইয়া আমি একটু আগে দেখলাম যে কি দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়, আমরা তো এখানে কি দিয়ে প্রশ্ন করে উত্তর পাচ্ছি। এইখানে আমরা কি দিয়ে প্রশ্ন করে উত্তর পাচ্ছি না? আমরা পাচ্ছি, তাহলে তো এটা অবজেক্ট হওয়ার কথা। বাট না, এটা অবজেক্ট হবে না। কেন হবে না? যখন তোমার ছিল, যখন আমাদের সেন্টেন্স ছিল যে হি প্লেজ ক্রিকেট, তাহলে সে খেলে, কি খেলে? ক্রিকেট খেলে। তাহলে ক্রিকেটটা হচ্ছে অবজেক্ট। তাহলে সে কি? স্টুডেন্ট। তাহলে এইটা অবজেক্ট হওয়ার কথা, কিন্তু না। কেন হবে না? কারণ দেখো, ক্রিকেট আর হি কি এক জিনিস নাকি তো ভিন্ন জিনিস? ভিন্ন না? এই হি কি তোমার ক্রিকেট? কিন্তু এই যে স্টুডেন্ট যে আই সেই না, হ্যান্ডসাম যে হি তোমার সেই না। তাহলে ভার্বের পরবর্তী অংশ যখন সাবজেক্টকেই মিন করে তখন ওটা হচ্ছে কি? কমপ্লিমেন্ট। তখন কি ওটা? কমপ্লিমেন্ট। যেমন তুমি তোমার ফ্রেন্ডকে বলতে পারো দোস্ত ইউ আর হট, ইউ আর হট। তাহলে এখানে হট কে? সে, তোমার দোস্ত। আর তোমার দোস্ত কি? হট। তাহলে ভার্বের পরবর্তী অংশ যদি সাবজেক্টকে মিন করে তখন ওটার নাম কি হয়ে যায়? কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট। তাহলে আমাদের অবজেক্ট আর কমপ্লিমেন্টের মধ্যে পার্থক্য হচ্ছে, অবজেক্ট হচ্ছে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া যায়, এবং সাবজেক্ট যেটা অবজেক্ট কিন্তু ভিন্ন হয়, কিন্তু কমপ্লিমেন্ট অলওয়েজ সাবজেক্টকে মিন করে। ঠিক আছে, হয় তার দোষ, তার গুণ, তার অবস্থা, একটা কিছু। ঠিক আছে, ক্লিয়ার বিষয়টা? তাহলে সাবজেক্ট, অবজেক্ট, কমপ্লিমেন্ট, অ্যাডভার্ব। আর কোনো সমস্যা আছে? আছে ইনশাআল্লাহ, ওটা সলভ হবে ইন ফিউচার। ওকে, থ্যাংক ইউ।